আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমাদের ঘরে অনেক গেস্ট এসেছিল, তাই অবভিয়াসলি স্পেশাল রান্না প্রসেস হয়েছে। তো চলো দেখো কি বানিয়েছি। প্রথমে 2 কেজি বাসমতি চাউল নিয়ে নিলাম। চাউলগুলো একটা বড় গামলায় ঢেলে পানি অ্যাড করে 1 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। আমি এখানে 3 কেজি মাটন নিয়েছি। এগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর প্রেসার কুকারে সব মাটনগুলো নিলাম। এইবার গোটা রসুন, আদা আর একটু পেঁয়াজ বেটে পেস্ট বানিয়ে নিলাম। সাথে একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম। পরিমাণ মতো পেঁয়াজ কুচি কেটে অ্যাড করলাম মাটনের মধ্যে। সাথে দিলাম লবণ, ধনিয়া আর জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট, গরম মশলা, সরিষার তেল। ভালো করে মাখিয়ে কুকারে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য গ্যাসে দিলাম। এখন আলু কেটে তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। 10 মিনিট পরে কুকারে ঢাকনা তুলে দিয়ে ওই ভেজে রাখা আলু অ্যাড করে ভালো করে লাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে 3 সিটিতে হয়ে গেল টেস্টি মাটন রেসিপি। দেখতে যেমন, খেতেও সেই রকম, একদম সুপার ডিলিশিয়াস। আবার একটা কড়াইতে সাদা তেল ঢেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে পোলাওর জন্য। অ্যাড করলাম এলাচি, তেজপাতা দিয়ে ভালো করে লাড়িয়ে নিলাম গোল্ডেন কালার না আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বাসমতি চাউল, সাথে লবণ, কিশমিশ, চেরি, কাজু, আদা রসুন বাটা দিয়ে ভালো করে লাড়িয়ে নিলাম 10 মিনিটের জন্য। তারপর প্রেসার কুকারে পানি গরম করে অ্যাড করলাম অরেঞ্জ ফুড কালার, কারণ আমি অরেঞ্জ কালারের পোলাও বানাবো। এখন ভেজে রাখা চাউল আর আলু দিয়ে অ্যাড করে হালকা একটু পানি দিয়ে 5 মিনিট রেঁধে নিলেই হয়ে গেল অনেক ইয়াম্মি একটা পোলাও। তারপর আলু কেটে ধুয়ে কড়াইতে পেঁয়াজ লঙ্কা দিয়ে হালকা লাড়িয়ে সরিষার তেল ঢেলে একটু লাড়িয়ে হলুদ গুঁড়ো দিয়ে অ্যাড করে দিলাম আলুর উপর লবণ ছিটিয়ে দিলাম। এখন লাড়িয়ে কভার করে একটু পরে ধনিয়া পাতা দিয়ে ভেজে নিলে হয়ে গেল আলু ভাজা ক্রিস্পি। এখন ডাল কুকারে তেল ঢেলে নিলাম। একটু পেঁয়াজ, টমেটো অ্যাড করে হালকা লাড়িয়ে একটু জিরা ফোড়ন দিয়ে সিদ্ধ করা ডালগুলো ঢেলে দিয়ে আরো একবার লাড়িয়ে ধনিয়া পাতা অ্যাড করলে হয়ে গেল অনেক মজাদার ডাল। এবার মাছ কুটে ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নিলাম। তো আমার পুরো রান্না কমপ্লিট। আর এবার আমি ফাইনাল থালিটা দেখাই। ফুল প্লেট রয়্যাল লুক, খেতে একদম ডিলিশিয়াস। তো এই ছিল আজকের রেসিপি, স্পেশালি আমার গেস্টদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।